দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। ভুল নীতিতে গতি হারিয়েছে অর্থনীতি, অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন লোকসান গুনতে হচ্ছে কয়েক গুণ। সুবিধাভোগী সিদ্ধান্তে ব্যাংক ও শেয়ার বাজারের আস্থাও তলানিতে। খেলাপি ঋণ আর অর্থ আত্মসাতের পাহাড় গড়েছে অসাধু ব্যবসায়ীরা। 6% মূল্যস্ফীতি ছড়িয়েছে 12% বেশি। হিমশিম খাচ্ছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। কয়েক হাত ঘুরে আলু যায় ভোক্তার হাতে। আলুর দাম বৃদ্ধির নেপথ্যে দাদন মধ্যসদ্যভোগী চক্রের প্রভাব। সপ্তাহান্তে কেজি প্রতি বেড়েছে 10 টাকা। অটোরিকশা চালকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। সড়কে যানজট, 4 ঘন্টা বন্ধ ছিল পদ্মা সেতুগামী ট্রেন। আকর্ষণীয় প্রলোভনে করায় স্ক্যামের কাজ। 5 দেশে গমনেচ্ছুক বাংলাদেশিদের সতর্কবার্তা। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে দাবি দাওয়া সামলাতে হিমশিম, পুলিশ ব্যর্থ হয়ে ডাকছে সেনাবাহিনীর সদস্যদের। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, জানিয়েছেন ডিএমপি তালেবুর রহমান। অতীত কর্মকাণ্ডে পুলিশের উপর ক্ষুব্ধ মানুষ, তাই তারা ঠান্ডা মাথায় কাজ করছে। ডেঙ্গুতে সপ্তাহে 31 মৃত্যু। এবছর হাসপাতালে ভর্তি 84,826 জন। টিলা হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। পাদদেশের বাসিন্দাদের নিয়ে সরকারি কোনো পরিসংখ্যান নেই। বেসরকারি হিসাবে প্রায় 10,000 পরিবার বসবাস করছে। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে ওষুধের অন্যায্য দামে পিষ্ট রোগী। হঠাৎ 50 ওষুধের দামে বড় লাফ। 9টির বেড়েছে 6 থেকে 10%, 22টির বেড়েছে 10 থেকে 30%। ঔষধ শিল্প মালিক সমিতির তথ্য অনুযায়ী 213 কোম্পানি দেশের মোট চাহিদার 98% পূরণ করে। দেশে ওষুধের বাজার প্রায় 35,000 কোটি টাকার। আরও অর্ধশত ওষুধের দাম বাড়ানোর জন্য প্রস্তাব জমা। স্বল্প সুদের ঋণ ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা। আগের সরকারের ভুল নীতির কারণে মূল্যস্ফীতি কমছে না, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। ব্যয় 278 কোটি, গবেষণা মাত্র 1টি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের 14 বছর। সংস্থার 97 পদের মধ্যে নেই কোনো গবেষক। সাধারণ মানুষের ব্যবহার উপযোগী হয়নি ভাষা জাদুঘর। নিরাপত্তা চেয়ে সড়কে ব্যবসায়ীদের ক্ষোভ। যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা। কালের কণ্ঠের শেষের পাতায় আছে নতুন রুটে দেশে ঢুকছে মাদক। বেনাপোলের পটুখালী, শিকারপুর, রঘুধানপুর, অভ্রভুলাট ও দৌলতপুর সীমান্ত দিয়ে নিয়মিত মাদক ঢুকছে দেশে। র‍্যাব, পুলিশ। মাদক সেবীদের মধ্যে অনেক তরুণীও রয়েছে। ইতালি প্রবাসীর টাকার গরব। নিরপরাধ পিতা পুত্র জেলে। ধার করা স্বর্ণালংকার দিয়ে বিয়ে করেন। ভুয়া বাদী সাজিয়ে মামলা করাতে কলকাঠি নাড়েন। পালিয়ে বেড়াচ্ছেন নববধূ রিমা। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, দ্বিতীয় ল্যারি, তৃতীয় বেজোস। ফোর্বসের নতুন তালিকা। প্রথম আলোর আজকের শিরোনাম, নারীরা লড়েছেন সমান তালে, এখন কেন আড়ালে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। বিএনপির সংস্কার প্রস্তাব। সংবিধান সংস্কারের ব্যাপারে দলীয় প্রস্তাব শিগগিরই সরকারের এই সম্পর্কিত কমিশনের কাছে দেবে বিএনপি। লোকসানী টানেলে অতিথিশালা বিলাস। চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের আওতায় প্রায় 450 কোটি টাকা ব্যয়ে নির্মিত 7 তারকা মানের অতিথিশালাটি কোনো কাজে লাগছে না। সরকারি জমিতে ইলিয়াস মোল্লার দখলবাজি। মিরপুরের দুয়ারিপাড়ায় প্লট দখল। চিড়িয়াখানায় জমি দখল, নদী ভরাটের অভিযোগ আছে তার বিরুদ্ধে। নিয়মিত চাঁদা তুলত ক্যাডার বাহিনী। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে 898 কোটি টাকা খরচের আয়োজন। প্রয়োজন নেই, তবু ঢাকা দক্ষিণ সিটির জিরানি সহ 4 খালে সেতু সহ বিপুল ব্যয়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা। বরাদ্দ নিয়ে দর কষাকষি, বাড়ল সময়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির চিত্র গতকাল বাকুতে সংবাদ সম্মেলন করে তুলে ধরা হয়।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, দায় নেবে না বিএনপি, সংবিধান সমুন্নত রাখতে হবে যে কোনো মূল্যে, প্রচলিত অনেক আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, দেশবিরোধী চক্রান্তের সুযোগ দেওয়া হবে না, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা, জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাদক মাফিয়াদের নজরে বাংলাদেশ ব্যবহৃত হচ্ছে করিডোর হিসেবে, শতাধিক শীর্ষ মাদক কারবারি এখনও অধরা, ইউক্রেনের গ্রাম দখলে নিল রাশিয়া। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, রেলপথ অবরোধ বিক্ষোভ, জুরাইনে ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। রাজধানীর জুরাইনে অবৈধ ব্যাটারি চালিত রিকশা চালকরা রেললাইন অবরোধ করে রাখায় চরম ভোগান্তিতে পড়েন ফরিদপুর ও খুলনা এলাকার রেলযাত্রীরা। এ সময় পুলিশের সঙ্গে রিকশা চালকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সিন্ডিকেটের দখলে বাজার, কমছে না পণ্যের দাম। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩৭২ গাড়ি, বিলাসবহুল ২৪ গাড়ি বিক্রির প্রক্রিয়া চলছে। ওষুধ স্প্রেম্যানের অর্ধেকই মাঠে নেই, বাড়ছে ডেঙ্গু রোগী, অনেক ওয়ার্ডে যন্ত্রপাতি চুরি গেছে। সমকাল শিরোনাম করেছে, বাদী নিয়ে মামলাবাজদের টানাটানি, প্রলোভন, জুলাই অগাস্ট অভ্যুত্থান, সারা দেশে ঢালাও মামলা, নেই প্রতিকার, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা। পল্টনের মামলায় এক জেলারই ৬৪ জন আসামি, নিহতের মেয়েকে চাকরি দেওয়ার টোপ। দখলের নাছোড় TMSS করতোয়া নদীর প্রাণ শেষ। নদীর জমিতে হচ্ছে শিল্প কারখানা, প্রশিক্ষণ একাডেমি ও বিনোদন পার্ক। বিএনপি জামায়াতের প্রস্তাবে ছিল নতুন সিইসির নাম, নাসির উদ্দিনকে চেয়েছিল আরও কয়েক দল। বিএনপির তালিকায় আরও ছিলেন তাহমিদা, জামায়াতের আনোয়ারুল। অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৪ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। জুরাইনে সড়ক রেলপথ অবরোধ। সমকালের শেষের পাতায় রয়েছে, কাদা খাওয়া এমপি বাবুর বাড়িগাড়ি অঢেল সম্পদ, কয়রা পাইকগাছায় গড়েছিলেন নিজস্ব বাহিনী বাবুলিক, নিয়ম লঙ্ঘন করে নিজেই করেছেন সড়ক ভবন নির্মাণ ও বেড়িবাঁধের কাজ। যন্ত্রণায় ছটফট ছোট্ট শিশু, থামছে না মা বাবার কান্না। অ্যাসিড ছুঁড়ে ছিনতাই, শুধু ছিনতাইয়ের জন্য অ্যাসিড ছুড়বে বিশ্বাস করেন না জয়কুমার। আমলা নির্ভর পেট্রো বাংলা, বাড়ছে জ্বালানি সংকট। পরিচালনা পর্ষদের ৯ সদস্যের আমলা ৬ জন, লোক দেখানো পরিকল্পনা বাস্তবায়নের হার কম। যুগান্তর শিরোনাম করেছে, বিদ্যুৎ গতিতে বাড়ছে খেলাপি ঋণ, ব্যাংক খাতে অশনি সংকেত। IMF এর শর্তে খেলাপি ঋণের আন্তর্জাতিক সংজ্ঞা আগামী মার্চের মধ্যে কার্যকর করতে হবে। মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ। নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, অবাধ নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে প্রত্যাশা বিএনপির। সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতির আস্থার প্রমাণ দেবে আশা জামায়াতের। অতীতের অবস্থা ফিরে আসুক, জনগণ তা চায় না। ইসলামী আন্দোলন। আর্থিক কষ্টে জীবন রক্ষার ওষুধ কেনায়ও কাটছাট। মূল্য সমন্বয়ের নামে রোগীর কাঁধে বাড়তি চাপ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের যোগসাজশে ৭ থেকে ১৪০% দাম বাড়ানো হয়। আদানির সঙ্গে কেনিয়ার $২৫০ কোটি চুক্তি বাতিল। যুক্তরাষ্ট্রে পরোয়ানা জারি। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, আমদানির ২১ টাকা কেজি আলু, খুচরায় ৭৫ টাকা। কমিশন বাণিজ্যে সিন্ডিকেট, গলাকাটা দাম আর কত সইবে ভোক্তা, বলেছেন গোলাম রহমান। অভিযানে অসাধুদের ধরে শাস্তির আওতায় আনা হচ্ছে ভোক্তা অধিদপ্তর। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে জলবায়ু পরিবর্তনে, গবেষণার তথ্য। বর্তমানে ১৯% বৃদ্ধির জন্য দায়ী বৈশ্বিক উষ্ণায়ন। ২৫ বছরে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ বাড়ার আশঙ্কা। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, বাংলাদেশ eager to work with Orbis to expand eye care services. Dr. Yunus, I love Orbis. I love the Flying Eye Hospital. COP29, Bangladesh seeks EU support for $200 BN to LDCS. Battery-run rickshaw drivers block rail lines for 3 hours. Clash with police in Jurain. Train movement resumes as battery-run rickshaw drivers move away. Bangladesh News এর শেষের পাতায় আছে, 82 more Bangladeshis return from war-hit Lebanon.
Record 281 aid workers killed in 2024, says UN. Train services on Dhaka-Benapole route via Podda Bridge starts on December 2. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।